আমাদের আজকে নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায় মোলার ধারণা ও রাসায়নিক গণনা আলোচনা। তো এই মোলার ধারণা ও রাসায়নিক গণনার ক্ষেত্রে জানতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে মোল, এবং মোল জানতে গেলে আমাদের হচ্ছে একটা সংখ্যা জানতে হবে। সেই সংখ্যাটা হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমাদের জানতে হবে হচ্ছে মোল আসলে কি জিনিস। এরপর জানতে হবে আমাদেরকে অ্যাভোগাড্রো সংখ্যা জানতে হবে। আসলে মোল আসলে কি? মোল হচ্ছে যে আমরা যেমন কেজি বা মিটার এগুলো জানি, এগুলো হচ্ছে কি করে, এগুলো হচ্ছে কোনো পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে মোল হচ্ছে কোন রাসায়নিক পদার্থ পরিমাপের একটা একক। এখন মোল আসলে কি জিনিস এটার যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমাদেরকে অ্যাভোগাড্রো সংখ্যা জানতে হবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়। সেই সংখ্যাটি হচ্ছে যে 6.023 into 10 to the power 23। এই সংখ্যাটা একটা ম্যাজিক সংখ্যা আর কি। তো কোন রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যে এত সংখ্যক অণু, পরমাণু, আয়ন থাকলে সেটাকে আমরা বলে থাকি যে সেটা হলো 1 মোল বা মোল। ঠিক আছে? তাহলে কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 into 10 to the power 23 টি অণু, পরমাণু, আয়ন থাকে, তাকে আমরা মোল বলবো। এরপরে আর কয়েকটা বিষয় আমাদের জানতে হয়। সেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে পারমাণবিক ভর কি, পারমাণবিক ভর এবং আণবিক ভর। তো পারমাণবিক ভর এবং আণবিক ভর হচ্ছে যে পরমাণুর ক্ষেত্রে পরমাণুর যে ভর সেটা হচ্ছে পারমাণবিক ভর, এবং অণুর ক্ষেত্রে হচ্ছে আণবিক ভর ব্যবহার করা। এখন এই মোলটাকে আমরা ব্যবহার করব যদি আমরা ধরি যে মোলের হিসাবটা আসলে কিভাবে বের করা হয়। ধর যে ক্যালসিয়ামের কথা চিন্তা করব, তাহলে ক্যালসিয়াম একটি পরমাণু মৌল। তো এই ক্যালসিয়াম মৌলের হচ্ছে ভর, এটি হলো পারমাণবিক নাম্বার হলো 20, এর ভর হচ্ছে 40। তো এই 40, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20 এবং এর ভর হলো 20। তো এই ভর যদি আমরা এটাকে গ্রাম এককে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা বলবো যে মোল। তাহলে হচ্ছে ক্যালসিয়াম কতটুকু, তাহলে হচ্ছে যে 1 মোল ক্যালসিয়াম যদি বলি, তাহলে সেটা হচ্ছে তার এই 40 গ্রাম ভর। আবার আরেকটা চিন্তা করি, যদি ক্যালসিয়াম কার্বনেটের কথা চিন্তা করি, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা যে জিনিস পাই, তাহলে হচ্ছে যে ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, কার্বনের ভর হলো 12। তো এখানে হচ্ছে অক্সিজেনের ভর যদি নির্ণয় করি, তাহলে অক্সিজেন হচ্ছে 16। তাহলে 3টা অক্সিজেন আছে, হচ্ছে যে 16 into 3। তো এখানে থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 100 পাবো। তাহলে এই 100 যে বের হইল 100, তাহলে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা বলে আমরা 100। তো এই 100 কে যদি আমরা কি করি, গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান হচ্ছে 1 মোল। এরকম করে যদি আমি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44 গ্রাম, 44 ভর, মোট ভরের পরিমাণ হচ্ছে 44। তাহলে এই আণবিক ভরটাকে যদি আমি কি করি, গ্রাম এককে প্রকাশ করি, তাহলে ক্যালসিয়াম 44 গ্রাম যদি দিই, তাহলে সেটাকে আমরা বলবো যে ক্যালসিয়াম কার্বন, তাহলে হচ্ছে 44 কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা বলি, তাহলে সেটাকে বলবো যে 1 মোল কার্বন ডাই অক্সাইড। এরকম করে আমরা পানির কথা চিন্তা করতে পারি।
তাহলে পানির মধ্যে হচ্ছে যে এটার পরিমাণ কত 18, তাহলে এটাকে আমি গ্রাম এককে যদি প্রকাশ করি তাহলে হচ্ছে 18 গ্রাম পানি সমান হচ্ছে যে 1 মোল। এটা হচ্ছে সাধারণত আমাদের মোল। এখন এই মোল এর বিষয়টি আমরা তো জানবো। এখন হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি ব্যবহার করতে বলে যে একটি পানির অণুর ভর কত, সেক্ষেত্রে আমাদের এই অ্যাভোগাড্রো নাম্বারটি ব্যবহার করতে হচ্ছে। যে আমরা জানি যে পানির অণুর ভর হচ্ছে 18, তাহলে হচ্ছে পানির অণু সমান পাইলাম হচ্ছে আমরা 18 গ্রাম। তো 18 গ্রাম পানিতে বলছে যে একটি পানির অণুর ভর কত, তাহলে সেটাকে আমরা বলতে করতে পারি যে 18 গ্রাম যে পাইছি সেই 18 গ্রাম সংখ্যাটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে হচ্ছে 0.23 into 10 to the power 23, এটা আমরা ভাগ করলে এটা আমাদের মান চলে আসবে। তাহলে সেটা যে মানটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের কি হবে, যে একটি পানির অণুর ভর। এরপর আমাদের বিষয় হচ্ছে সেটা হচ্ছে রাসায়নিক ধারণা। যে মোলার ধারণা এবং রাসায়নিক গণনার ক্ষেত্রে আমরা মোল যেমন পেলাম, মোল জানার পরে আমাদেরকে এই রাসায়নিক গণনা, অর্থাৎ রসায়নের দুটো বিষয় থাকে, একটা গুণগত রসায়ন বিশ্লেষণ, আর একটি হচ্ছে দ্বিতীয়ত হলো যে পরিমাণগত রসায়ন, যেটা উচ্চতর ক্লাসে আরো বিস্তারিত আলোচনা থাকে। তো এই গুণগত রসায়নের ক্ষেত্রে যে আমরা হচ্ছে তার ধর্ম এবং পদার্থটা কি সেটা আমাদের জানতে হয়। পরিমাণগত রসায়নটা হচ্ছে কি, পরিমাণগত রসায়নের মধ্যে পরিমাপ কতটুকু, কি পরিমাণ আমরা পদার্থ ব্যবহার করবো, কোন পদার্থ